যারা সুদখোর আছে দুনিয়াতে তারা সুদ খায়, কিন্তু তাদের শেষ জীবনটা বড় খারাপ যায়। সুদখোর যারা, এরারে সমাজের মানুষে ভিন্ন দৃষ্টিতে দেখে। সুদ যারা খায় তাদের সাথে সমাজের মানুষে সম্পর্ক করে না। সুদখোরের বাড়িতে হুজুর দাওয়াত খাইতে যান না। কিন্তু আফসোস, কিছু এখন আমাদের সমাজে কিছু হুজুর আছেন সুদখোরের বাড়িতে আরো বেশি যায়। ওই বড় নোট পাইব, 1000 নোট, 1000 টাকার নোট পাইব, ওইখানে যাইব। ইনি আসলে লেবাসে মৌলবী, এখনো হৃদয়ে আলেমত্ব, হৃদয়ের মধ্যে দিনদারিত্ব আসে নাই। সুদখোরকে সমাজ থেকে বয়কট করতে হবে। যে সমাজে সুদখোর থাকে সেই সমাজ ধ্বংস হয়ে যায়। যেই সমাজে ঘুষখোর থাকে সেই সমাজটা দুর্বল হয়ে যায়। এই জন্য সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। সুদখোর যেখানে বসবে ওইখানে যাইবেনও না, কাছেও যাইবেন না। আল্লাহর নবী বলেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর নবী 5 গ্রুপ সুদের সাথে সম্পৃক্ত থাকা 5টা গ্রুপকে আল্লাহর নবী লানত করে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা লানত করেছেন। অথবা লাআনা রাসূলুল্লাহ লাআনা রাসূলুল্লাহ, আল্লাহর নবী স্বয়ং আল্লাহর নবী লানত করেছেন। ফেরেশতারা তাদের উপর লানত করে, গোটা মুমিন ইমানদার তাদের উপর লানত করে। সুদের সাথে সম্পৃক্ত কয় গ্রুপ? 5 গ্রুপ। কয় গ্রুপ? 5 গ্রুপ। 5 গ্রুপের উপর আল্লাহ লানত করেন। আর আল্লাহ যদি লানত করেন, ওই লোকটা বাঁচার আর কোনো সুযোগ নেই। 1 নাম্বার হলো আকিলার রিবা, যে সুদ খায়। আরেকজনকে টাকা দিছে, টাকা লাগাইছে, লগ্নি লাগাইছি, সুদও লাগাইছে। যে সুদ খায় তার উপর আল্লাহর লানত, নবীর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মুমিনের লানত। যদি তার উপর এরকম অভিশাপ থাকে, বলেন তো তার গোটা জিন্দেগিটা আরামে যাইবে না অশান্তিতে? 2 নম্বর হইল ওয়া মুকিলাহু, যে সুদ দেয়। সুদখোরের কাছ থেকে সুদ আনছে গিয়া কয়, তোমারে আমি সপ্তাহে সপ্তাহে দেব, মাসে মাসে দেব, আমারে 1 লক্ষ টাকা দেও। আল্লাহর নবী তার উপর লানত করেছেন। তবে একটা সূরত আছে, ওই সূরতে সে মাপ পেয়ে যেতে পারে। যদি সে বাধ্য হয় আর কারো কাছে ঋণ পায় না, এমন অসহায় অবস্থায় যদি সুদখোরের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসে, তাহলে তাকে হয়তো আল্লাহ তাআলা মাফ করবেন ওজরের কারণে। কিন্তু স্বাভাবিকভাবে ঘর বানানোর জন্য, ব্যবসা বাড়ানোর জন্য, সম্পদ বাড়ানোর জন্য যারা সুদখোরের কাছ থেকে টাকা আনে, আল্লাহর নবী বলছেন মুকিলাহু, এরা হলো সুদ খাওয়ানেওয়ালা। এরা সুদ খাওয়ানেওয়ালা, এরা সুদ দেয়, মানুষকে সুদ দেয়, সুদখোরকে সুদ দেয়। আল্লাহর নবী বলছেন আল্লাহর লানত তার উপরে, রাসূলের লানত তার উপরে। 3 নাম্বার গ্রুপ হইল ওয়া কাতিবাহু, কম্পিউটারে বইয়া বইয়া যে সুদের লেনদেন লেখে। বাজারে বহু কম্পিউটার আছে, শ্রীমঙ্গল শহরে বহু কম্পিউটার আছে। কম্পিউটারের দোকানে গিয়ে সুদ করে বলে, এটা সুদটা লিখিয়া দে, এটা টাইপিং করে দে, একটা কাগজ লিখে দে, তার সাথে আমার সুদের লেনদেন হয়েছে, সপ্তাহে সপ্তাহে সে এত টাকা দিতে হবে আমাকে, আর মূলধন যেটা আছে এটা বহাল থাকবে, ঠিক থাকবে। কম্পিউটার যারা চালান সাবধান, যারা লেনদেন করেন সুদের লেনদেন, আর এটা লিখিয়া যদি দেন, আপনি গিয়া লিখিয়া দিলেন যে অমুকের কাছে এত টাকা সুদ দিছে, বা অমুকের কাছে এত টাকা দিছে, সুদ লেখলো না, অমুকটা এত টাকা দিছে, সপ্তাহে সপ্তাহে এটা দিবে, এত টাকা দিবে।
ওই যে লেখনিওয়ালা তার উপরে আল্লাহ নবী লানত করেছেন। সবাই বলে নাউযুবিল্লাহ। 3 নম্বর গেল, 4 নম্বর আর 5 নম্বর। 4 আর 5 এর কথা আল্লাহর নবী বলেন ওয়া শাহিদাইহি, সুদ করে, সুদের লেনদেন করে। আর আপনাকে বলল ভাই সাহেব আপনি সাক্ষী থাকবেন, আমার কাছে টাকা নিছে। ভাই সাহেব আপনি সাক্ষী থাকবেন, আমার কাছ থেকে টাকা নিছেন। এরকম কেউ যদি সাক্ষী থাকেন, সুদখোরের সাক্ষী থাকেন 2 জন, 5 জন, 10 জন, কমপক্ষে 2 জন রাখে তারা সাক্ষী। 5 জন, 10 জন, 20 জন সাক্ষী যদি রাখে, যতজন সাক্ষী থাকবে আল্লাহর নবী বলেন সকলের উপর আল্লাহ লানত। নাউযুবিল্লাহ। এই জন্য নিজে সুদ খাইব না, আরেকজনকে সুদ দেব না, সুদি বিষয়ে লিখব না, সুদি বিষয়ের সাথে সম্পৃক্ত থাকব না। সুদ করে আর যদি কেউ মারামারি করে ওইখানে যাইব না, কাছেও যাইব না, কারণ ওই জায়গায় তো আল্লাহর লানত তাদের উপর বর্ষিত হচ্ছে, গজব বর্ষিত হচ্ছে। আপনি গেলেন মানে গজবের সাথে শরীক হলেন। এই জন্য শুনেন, যারা সুদ খায়, যারা সুদ খাইয়া জীবনটাকে সাজাইছে, যারা সুদ খাইয়া বড় বাড়ি বানাইছে, যারা সুদ খাইয়া বড় বিল্ডিং বানাইছে, যারা সুদ খাইয়া বড় ব্যাংক ব্যালেন্স বানাইছে, তাদেরকে জানায় দিবেন জীবনের একবার না একবার তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন আমাদেরকে আগে ভাগে মসজিদে আসার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট মোট্ট কোরআনের একটি অংশ তেলাওয়াত করেছি। অংশের ভিতরে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আয়াতের প্রথম অংশে একটা যে বিধান বললেন, একটা ভয়াবহতার কথা বললেন। আবার আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা একটা সুসংবাদের কথা শোনালেন। প্রথম অংশে আল্লাহ বললেন, দুনিয়াতে বহু মানুষের সুদ খায়, সুদের সাথে জড়িত, টাকা দিয়া টাকা আনে, টাকা দিয়া দান আনে। ওই 10,000 টাকা দিলাম, 1000-এ 10 টাকা, 10,000-এ 100 টাকা, সপ্তাহে 100 দিবা, অথবা শতকরা 10, 100 টাকায় 10 টাকা, 1000-এ 100, 10,000-এ 1000 টাকা দিবা। সপ্তাহ করলেই 1000, সপ্তাহ করলেই 1000, এটার নাম সুদ। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতের ভিতরে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা ব্যবসাকে, বিজনেসকে হালাল করেছেন। আপনার ইনকামের দরকার, টাকা পয়সার দরকার, আপনি ব্যবসা করেন, কোনো সমস্যা না। কিন্তু সুদটা ব্যবসার মতো না, সুদটা হলো আলাদা জিনিস। আল্লাহ বলেন মুহাররামার রিবা, সেই যেই আল্লাহ ব্যবসাকে হারাম করে হালাল করেছেন, সেই আল্লাহই সুদকে হারাম করেছেন। সুতরাং প্রশ্ন করার কোনো সুযোগ নাই, ব্যবসা কেন হালাল, সুদ কেন হারাম। যিনি আপনাকে বানাইছেন
তিনি বলছেন ব্যবসা হালাল, মানতে হবে ব্যবসা হালাল। তিনি বলছেন সুদ হারাম, মানতে হবে সুদ হারাম। এখানে আর লজিক্যাল কোনো যুক্তি খোঁজার কোনো সুযোগ নাই। মুমিন বলবে আমানতু বিকালামিল্লাহি ওয়া হুকমিহি। মুমিনের স্লোগান হয় আল্লাহ বলছেন সুদ হারাম, মানলাম সুদ হারাম। আল্লাহ বলছেন ব্যবসা হালাল, মানলাম ব্যবসা হালাল। যারা সুদখোর আছে দুনিয়াতে তারা সুদ খায়, কিন্তু তাদের শেষ জীবনটা বড় খারাপ যায়। সুদখোর যারা, এরারে সমাজের মানুষে ভিন্ন দৃষ্টিতে দেখে। সুদ যারা খায় তাদের সাথে সমাজের মানুষে সম্পর্ক করে না। সুদখোরের বাড়িতে হুজুর দাওয়াত খাইতে যান না। কিন্তু আফসোস, কিছু এখন আমাদের সমাজে কিছু হুজুর আছেন সুদখোরের বাড়িতে আরো বেশি যায়। ওই বড় নোট পাইব, 1000 নোট, 1000 টাকার নোট পাইব, ওইখানে যাইব। ইনি আসলে লেবাসে মৌলবী, এখনো হৃদয়ে আলেমত্ব, হৃদয়ের মধ্যে দিনদারিত্ব আসে নাই। সুদখোরকে সমাজ থেকে বয়কট করতে হবে। যে সমাজে সুদখোর থাকে সেই সমাজ ধ্বংস হয়ে যায়। যেই সমাজে ঘুষখোর থাকে সেই সমাজটা দুর্বল হয়ে যায়। এই জন্য সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। সুদখোর যেখানে বসবে ওইখানে যাইবেন না, কাছেও যাইবেন না। আল্লাহর নবী বলেন লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর নবী 5 গ্রুপ সুদের সাথে সম্পৃক্ত থাকা 5টা গ্রুপকে আল্লাহর নবী লানত করে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা লানত করেছেন। অথবা লানা রাসূলুল্লাহ লানা রাসূলুল্লাহ, আল্লাহর নবী স্বয়ং আল্লাহর নবী লানত করেছেন। ফেরেশতারা তাদের উপর লানত করে, গোটা মুমিন ইমানদার তাদের উপর লানত করে। সুদের সাথে সম্পৃক্ত কয় গ্রুপ? 5 গ্রুপ। কয় গ্রুপ? 5 গ্রুপ। 5 গ্রুপের উপর আল্লাহ লানত করেন। আর আল্লাহ যদি লানত করেন ওই লোকটা বাঁচার আর কোনো সুযোগ নাই। 1 নাম্বার হলো আকিলার রিবা, যে সুদ খায়। আরেকজনকে টাকা দিছে, টাকা লাগাইছে, লগ্নি লাগাইছি, সুদও লাগাইছে। যে সুদ খায় তার উপর আল্লাহর লানত, নবীর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মুমিনের লানত। যদি তার উপর এরকম অভিশাপ থাকে, বলেন তো তার গোটা জিন্দেগিটা আরামে যাইবে না অশান্তিতে? 2 নম্বর হইল ওয়া মুকিলাহু, যে সুদ দেয়। সুদখোরের কাছ থেকে সুদ আনছে গিয়া কয় তোমারে আমি সপ্তাহে সপ্তাহে দেব, মাসে মাসে দেব, আমারে 1 লক্ষ টাকা দেও। আল্লাহর নবী তার উপর লানত করেছেন। তবে একটা সূরত আছে, ওই সূরতে সে মাপ পেয়ে যেতে পারে। যদি সে বাধ্য হয় আর কারো কাছে ঋণ পায় না, এমন অসহায় অবস্থায় যদি সুদখোরের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসে, তাহলে তাকে হয়তো আল্লাহ তাআলা মাফ করবেন ওজরের কারণে। কিন্তু স্বাভাবিকভাবে ঘর বানানোর জন্য, ব্যবসা বাড়ানোর জন্য, সম্পদ বাড়ানোর জন্য যারা সুদখোরের কাছ থেকে টাকা আনে, আল্লাহর নবী বলছেন মুকিলাহু, এরা হলো সুদ খাওয়ানেওয়ালা। এরা সুদ খাওয়ানেওয়ালা, এরা সুদ দেয়, মানুষকে সুদ দেয়, সুদখোরকে সুদ দেয়। আল্লাহর নবী বলছেন আল্লাহ লানত তার উপরে, রাসূলের লানত তার উপরে। 3 নাম্বার গ্রুপ হইল ওয়া কাতিবাহু, কম্পিউটারে বইয়া যে সুদের লেনদেন লেখে। বাজারে বহু কম্পিউটার আছে, শ্রীমঙ্গল শহরে বহু কম্পিউটার আছে। কম্পিউটারের দোকানে গিয়ে সুদ করে বলে এটা সুদটা লিখিয়া দে, এটা টাইপিং করে দে।
একটা কাগজ লিখে দেয় তার সাথে আমার সুদের লেনদেন হয়েছে, সপ্তাহে সপ্তাহে সে এত টাকা দিতে হবে আমাকে, আর মূলধন যেটা আছে এটা বহাল থাকবে, ঠিক থাকবে। কম্পিউটার যারা চালান সাবধান, যারা লেনদেন করেন সুদের লেনদেন, আর এটা লিখিয়া যদি দেন আপনি লিখিয়া দিলেন যে অমুককে অমুকের কাছে এত টাকা সুদ দিছে, বা অমুকের কাছে এত টাকা দিছে, সুদ লেখলো না, অমুকটা এত টাকা দিছে, সপ্তাহে সপ্তাহে এটা দিবে, এত টাকা দিবে। ওই যে লেখনিওয়ালা তার উপরে আল্লাহ নবী লানত করেছেন। সবাই বলি নাউযুবিল্লাহ। 3 নম্বর গেল, 4 নম্বর আর 5 নম্বর। 4 আর 5 কথা আল্লাহর নবী বলেন ওয়াশাহিদাইহি, সুদ করে সুদের লেনদেন করে, আর আপনাকে বলল ভাই সাহেব আপনি সাক্ষী থাকবেন, আমার কাছে টাকা নিছে, ভাই সাহেব আপনি সাক্ষী থাকবেন, আমার কাছ থেকে টাকা নিছেন। এরকম কেউ যদি সাক্ষী থাকেন, সুদখোরের সাক্ষী থাকেন 2 জন, 5 জন, 10 জন, কমপক্ষে 2 জন রাখে তারা সাক্ষী, 5 জন, 10 জন, 20 জন সাক্ষী যদি রাখে, যতজন সাক্ষী থাকবে আল্লাহর নবী বলেন সকলের উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। এই জন্য নিজে সুদ খাইব না, আরেকজনকে সুদ দেব না, সুদি বিষয়ে লিখব না, সুদি বিষয়ের সাথে সম্পৃক্ত থাকব না। সুদ করে আর যদি কেউ মারামারি করে ওইখানে যাইব না, কাছেও যাইব না, কারণ ওই জায়গায় তো আল্লাহর লানত তাদের উপর বর্ষিত হচ্ছে, গজব বর্ষিত হচ্ছে। আপনি গেলেন মানে গজবের সাথে শরীক হলেন। এই জন্য শুনেন, যারা সুদ খাইয়া জীবনটাকে সাজাইছে, যারা সুদ খাইয়া বড় বাড়ি বানাইছে, যারা সুদ খাইয়া বড় বিল্ডিং বানাইছে, যারা সুদ খাইয়া বড় ব্যাংক ব্যালেন্স বানাইছে, তাদেরকে জানায় দিবেন জীবনের একবার না একবার তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। জানায় দিবেন। আল্লাহ বলছেন ওয়ায়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলেন, স্বয়ং আল্লাহ বলেন সুদ যে খায় তারে আমি মিটাইয়া দেই, তারে সমাজ থেকে মিটাইয়া দেই, তাকে রাষ্ট্র থেকে মিটাইয়া দেই। তার সাথে মানুষের ভালোবাসা থাকে না, তাকে মানুষের সম্মান করে না, তাকে ইজ্জত করে না, তাকে আলেম উলামা লানত করে, তার কাছে যায় না, আল্লাহর রহমত তার কাছে থাকে না। কোন সময় সুদখোর শেষ বয়সে আসিয়া তার পেট এত বড় হবে যে পেটেই বলে দিবে সে সারা জিন্দেগি হারাম খাইছে। এমন বেমার হইবে, এমন রোগ হইবে, যে রোগ হওয়ার কারণে যত সুদ খাইয়া যত টাকা বানাইছিল সব হসপিটালে দিতে হবে। মরার পরে মানুষ তার উপর লানত করে, মানুষ তার জানাজায় যেতে চায় না, জানাজায় গেলেও তার জন্য দোয়া করতে চায় না। কবরের পাশে দিয়া গেলে মানুষে কয় সুদখোরের কবর এইটা, বাড়ির পাশ দিয়া গেলে কয়টা সুদখোরের বাড়ি। তার সাথে বিবাহ শাদী করতে চায় না, তার ঘর থেকে মেয়ে আনতে চায় না, তার ঘরে তার সন্তানের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। বরং এরকম লাঞ্ছনার অপমান যদি কারো জিন্দেগিতে থাকে, এর চেয়ে গরিব থাকা, দিনে আনা আর দিনে খাওয়া, এর চেয়ে অনেক ভালো। ঠিক কিনা? ওয়ায়ামহাকুল্লাহুর রিবা, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ তাআলা যারা দান করে, গরিব মানুষের পাশে দাঁড়ায়, এতিমের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, রাস্তাঘাটে দান করে, রাস্তাঘাটে একটা গাছ লাগাইয়া দেয়, রাস্তার মধ্যে কোনো জায়গায় যদি খাদা থাকে কিছু বালু দেয়, রাস্তার মধ্যে কোনো বাঙ্গা থাকলে বাঙ্গাটা ঠিক করে দেয়, কালভিট করে দেয়, ফুল করিয়া দেয়, কোথায় যদি একটা পাইপের দরকার লাগে পাইপ দিয়া দেয়। নানানভাবে সাদাকা করে
আল্লাহর ঘর মসজিদে দান করে। যেমন স্পিকার দান করছেন, আমাদের মেম্বার সাহেব ওনার এক আত্মীয়র কাছ থেকে স্পিকার নিয়ে আসছেন। আপনারা যে টুকটাক মসজিদে দান করেন, যারা মসজিদে দান করে, যারা মাদ্রাসায় দান করে, যারা মানবতার কল্যাণের জন্য দান করে, যারা মুসলমান যায় কাউকে দান করে কল্যাণের নিয়তে, ভালো নিয়তে, সহি নিয়তে, আল্লাহকে খুশি করার জন্য যারা দান করবে, আল্লাহ বলেন তোমার পকেট থেকে হয়তো 500 টাকার নোট গেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই 500 টাকার বদলা আমি এই পরিমাণ তোমাকে দেব, যে তোমাকে দেব ওয়ায়ুরবিস সাদাকাত, এই দানকে এত পরিমাণ বাড়ায় দেব তুমি স্বয়ং নিজেও জানবে না। কিভাবে বাড়াইবেন, কিভাবে সাদকা করেন ওয়ালার সম্পদে আল্লাহ বরকত দেন? নানান ভাবে বরকত দিতে পারেন। 1 নম্বরে বরকত, তার সম্পদটা সহজে নষ্ট হবে না। চুরি ডাকাতি থেকে আল্লাহ হেফাজত করবেন। শরীরের মধ্যে এত বড় বেমার দিবেন না যে লোকটায় 5,000 টাকা দান করেছিল, আল্লাহর ঘর মসজিদে 5,000 দিছিল, অথবা মানুষের যাতায়াতের রাস্তাটা ঠিক করে দিয়েছিল, এই দেওয়ার কারণে 5,000 টাকা দেওয়ার কারণে কখনো আল্লাহ তাআলা 5 লক্ষ টাকার বেমার থেকে তাকে হেফাজত করে নেন। ওয়ায়ুরবিস সাদাকাত, দান আল্লাহ তাআলা বাড়ায় দেন। আপনি যখন 1টা টাকা মসজিদে দিলেন, এর অর্থ কিন্তু আপনি এই টাকাটা নষ্ট করলেন না, এই টাকাটা আল্লাহর ব্যাংকে জমা রাখলেন। আর আল্লাহ বলেন, হাদিসের ভিতরে আসছে, এই দানটাকে আল্লাহ তাআলা বাড়াইয়া কিয়ামতের দিন আপনার সামনে উহুদের পাহাড় সম পরিমাণ সওয়াব হাজির করে দিবেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি মদিনায়। আর মদিনায় একটা বাগান আছে, ওনার একটা বিশাল বাগান আছে। আরেকজন যুবক, ইয়াতিম যুবকের একটা ছোট্ট বাগান আছে, আর কোনো সম্পদ নাই, ছোট্ট একটা বাগান। এই বাগানকে সে দেয়াল দিবে, ওয়াল দিবে, বাউন্ডারি দিবে, সারা বাগানটারে বাউন্ডারি দিয়া এই জায়গায় আসার পরে দেখে আরেকটা লোকের একটা খেজুর গাছটা এমন পজিশনে, ওয়ালটাকে ওই দিক দিয়েও নিতে পারে না, এই দিক দিয়েও আনতে পারে না, এই দিক দিয়েও দিতে পারে না। আবার এই ওয়ালটা না দেওয়ার কারণে এই দিক দিয়া, ভিতর দিয়া মানুষ ঢুকতে পারে, যে কোনো হাইওয়ান জানোয়ার ঢুকতে পারে। ইয়াতিম যুবক ডাক দিয়া বলল, ওই খেজুরওয়ালাকে ডাক দিয়া বলে, ভাই আপনার খেজুর গাছটা কেটে ফেলেন। লোকটা বলল, না, আমি আমার খেজুর গাছ কাটবো না, মা কাতাতুহা, আমি তা কাটবো না, লা আকতাহুহা, আমি তা কাটবো না। সাহাবী, ওই যুবক সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, এক কাজ করো, যদি না কাটো তাহলে ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রয় করে দাও, যা চাইবে বিনিময়ে তা দিব। লোকটা বলে, না, তোমার কাছে বিক্রয় করব না, কাটবো না, বিক্রয় করব না, তোমারে ওয়াল দিতেও দিব না। যুবক সাহাবী বিশ্ব নবীজির কাছে চলে গেলেন। মদিনার প্রেসিডেন্ট, ওই সময়ের মদিনার প্রেসিডেন্ট রাহমাতুল লিল আলামিন, আবার তিনি মদিনার বিচারক, কাদিল মদিনাতুল মুনাওয়ারা, মদিনায়ে মুনাওয়ারার প্রধান বিচারপতি রাহমাতুল লিল আলামিন। নবীজি একদিকে প্রেসিডেন্ট, অপরদিকে প্রধান বিচারপতি, আর সবচেয়ে বড় পরিচয় রাহমাতুল লিল আলামিনের সবচেয়ে বড় পরিচয় হলো তিনি হলেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এটা হলো সবচেয়ে বড় পরিচয়। রাহমাতুল লিল আলামিনের কাছে যুবকটা বিছানা নিয়ে গেল। রাহমাতুল লিল আলামিনকে বলল, গো আল্লাহর নবী, তাকে বললাম গাছটা কেটে ফেলার জন্য, সে গাছটা কাটলো না। বললাম আমার কাছে বিক্রয় করার জন্য, নবীজি সে বিক্রয় করতে রাজি না। আল্লাহর নবী লোকটাকে ডাকালেন, লোকটা হাজির হলো। রাহমাতুল লিল আলামিন প্রথমে কাউকে জোর করে কোনো কিছু করান না। রাহমাতুল লিল আলামিন লোকটাকে ডেকে বলেন, হে আল্লাহর বান্দা, এই খেজুর গাছটা তুমি কেটে ফেলো। যদি কাটিয়া ফেলতে পারো তাহলে তোমার আরেক ভাইয়ের জন্য সুবিধা হয়। সে বলল, না ওগো আল্লাহর নবী, আমি খেজুর গাছ কাটবো না। রাহমাতুল লিল আলামিন এক কাজ বললেন, হে আল্লাহর বান্দা, না কাটলে এক কাজ করে খেজুর গাছটা বিক্রয় করে ফেলো, যুবকের কাছে বিক্রয় করে ফেলো। লোকটা বলল, লা আবিউহা, আমি খেজুর গাছটা বিক্রয় করব না। রাহমাতুল লিল আলামিন বললেন, হে আল্লাহর বান্দা, তোকে 3 নম্বর বার আমি তোকে একটা অফার দিচ্ছি, শুন। বিলাহু ওয়ালাকা নাখলাতুন ফিল জান্নাহ, খেজুর গাছটা যুবকের কাছে বিক্রয় করে ফেলো। যদি খেজুর গাছটা যুবকের কাছে বিক্রয় করো তাহলে দুনিয়াতে তুমি খেজুর গাছের মূল্য পাইবা, আর আখিরাতে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ দান করবেন। পাশে পাশে বসা সাহাবায়ে কেরাম, অন্যান্য সাহাবায়ে কেরাম বসা। সাহাবীরা মনে মনে আফসোস করা শুরু করলেন, হায় হায়, এই বেদুইন লোকটা বুঝতেছে না নবীজি তাকে কি বলছেন। নবীজি বলছেন খেজুর গাছটা বিক্রয় করলে তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একটা খেজুর গাছ দিবেন। এর অর্থ হলো তার মালিকানা কিছু জিনিস আল্লাহ জান্নাতের ভিতরে রাখবেন। আর এটা আমরা সবাই জানি, কারো যদি মালিকানা জিনিস জান্নাতের ভিতরে থাকে তাহলে সেদের জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম ভাবতে লাগলেন, হায় হায়, এরকম ঘটনাটা যদি আমার সাথে ঘটতো তাহলে কতই না ভালো হতো। রাহমাতুল লিল আলামিন যখন তাকে এই প্রস্তাবটা দিলেন, হতভাগা সেই লোকটা দুনিয়াটাকে এত বেশি প্রাধান্য দিল, 60 বছরের জিন্দেগিটাকে এত বেশি প্রাধান্য দিল, রাহমাতুল লিল আলামিনের 3 নম্বর প্রস্তাবটাও সে প্রত্যাখ্যান করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর প্রস্তাবটা যখন প্রত্যাখ্যান করলো, পাশেই বসা ছিলেন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আরেকজন সাহাবী, নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা ডাক দিয়া দাঁড়ায়া গেলেন, ডাকে গিয়া বললেন, হে হে বাবা, হে আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চিনো? কয়, হ্যাঁ হ্যাঁ, আমি চিনি তোমাকে। কে বলো তো আমি কে? কয়, আনতা আবু দাহদা, আপনি আবু দাহদা, আর মদিনার সবাই আপনাকে চিনে। কয়, ঠিক আছে, আমাকে চিনো। আমার বাগান কি তুমি চিনো? কয়, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার বাগান চিনি। ওয়াকাইফা ওয়াকাইফা লা আরিফু বুস্তানাকা ওয়া জামিউ আহলিল মদিনা ইয়ারিফুনা বুস্তানা আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমি কিভাবে তোমার বাগান চিনব না? মদিনার প্রত্যেক মানুষই তো আবু দাহদার খেজুরের বাগান চিনে। হযরত আবু দাহদা বলেন, আমার খেজুরের বাগান চিনো? আমার খেজুরের কোয়ালিটি চিনো কি? কয়, লোকটা বলে, কিভাবে চিনব না? আপনার খেজুর এত ভালো, এত সুস্বাদু, মদিনার সব মানুষে আপনার খেজুরের প্রশংসা করে। বাজারে ওঠা মাত্রই আপনার খেজুর বিক্রয় হয়ে যায়। আপনার খেজুর বাগানও চিনেন। আবু দাহদা বলেন, বলো তো, আমার খেজুর বাগানে কত গাছ আছে তুমি জানো নি? আমার খেজুর বাগানে 600 খেজুর গাছ আছে। এক একটা খেজুর গাছে 2 থেকে 3 মণ করে খেজুর ধরে। হে আল্লাহর বান্দা,
আমি আমার খেজুর গাছ আছে 600 খেজুর গাছ, আবার সুন্দর করে বাউন্ডারি দেওয়া আছে, তার ভিতরে পানি যাওয়ার জন্য নালা আছে, আবার খেজুর বাগানের ভিতরে আমার থাকার জন্য সুন্দর একটা প্রাসাদ আছে, বিল্ডিং আছে। তুমি সব কিছু জানো। আমি তোমার কাছে আমার এই বাগানের বিনিময়ে আমার এই বাগানের বিনিময়ে তোমার কাছ থেকে খেজুর গাছটা কিনতে চাই, অর্থাৎ আমার সারা বাগানটা তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তুমি শুধু আমাকে এই খেজুর গাছটুকু দিবে। সুবহানাল্লাহ বলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা এর প্রস্তাব শোনার পরে লোকটা হতভম্ব হয়ে গেছে। আরে কি বলেন, এক খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ, আর কত সুন্দর বাউন্ডারিওয়ালা, আবার কত সুন্দর একটা বিল্ডিং। লোকটা বলে, আবু দাহদা আপনার মাথা ঠিক আছে নি? হযরতে আবু দাহদা বলেন, আমার মাথা ঠিক আছে। আর এই মসজিদের ভিতরে যারা আছে সকলকে সাক্ষী রাখলাম, এমনকি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীজিকেও সাক্ষী রাখলাম। লোকটা বলল, তাহলে ঠিক আছে, তাম্মাল বাইউ, বেচা কিনা হয়ে গেল। আমার খেজুর গাছ তোমাকে দিয়ে দিলাম, আর বিনিময়ে আমি তোমার খেজুর বাগান নিয়ে নিলাম। এবার আবু দাহদা ওই যুবকের কাছে গেলেন, যুবককে গিয়া বললেন, হে আল্লাহর বান্দা, হে নবীজির সাহাবী যুবক, আমি ওই যে খেজুর গাছটা কিনেছি, যাও ওই খেজুর গাছটা আল্লাহর ওয়াস্তে তোমাকে দান করে দিলাম। এবার তো শেষ, বেচা কিনো শেষ। আবু দাহদা ওনাকে দিয়েও দিয়েছেন। এবার নবীজির দরবারে আসছেন। নবীজির দরবারে আসিয়া বলেন, ওগো আল্লাহর রাসূল, আলিয়া নাখলাতুন ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি বেচা কিনা সব কিছু দেখতেন, যুবকটাকে আমি খেজুরের বাগান খেজুর গাছটাও দিয়ে দিছি। এগো আল্লাহর নবী, এবার আপনি আমাকে বলেন, আলিয়া আলিয়া নাখলাতুন ফিল জান্নাতি, আমার জন্য কি জান্নাতের ভিতরে খেজুর গাছ আছে দি? আমি যে খেজুর গাছটা দিলাম, বাগানও দিয়ে দিলাম, খেজুর গাছটাও দিয়ে দিলাম, একটা জিনিসের আশায়, সেটা হলো জান্নাতের ভিতরে যেন একটা খেজুর গাছ পাই। রাহমাতুল লিল আলামিন, আমি কি এবার খেজুর গাছ পাইব জান্নাতের ভিতরে? এবার আল্লাহর নবীর জবাব সে শোনার পরে হতভম্ব হয়ে গেল। আল্লাহর নবী বলেন, না। নবীজি কি বলছেন? না। লোকটা বলতে লাগলো, হায় হায় রে, খেজুর বাগানও গেল, খেজুর গাছও গেল, বিল্ডিংয়ে গেল, বাউন্ডারিও গেল, আমার সব গেল, আমও গেল, সব গেল, এখন কি করা যায়? আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়া বলেন, ও আমার আবু দাহদা সাহাবী, তুমি টেনশন করিও না, আমার কথা এখনো পূরণ হয় নাই। আমি বলছিলাম, ওই লোকটাকে বলছিলাম, তুমি যদি একটা খেজুর গাছ দেও, বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জান্নাতে একটা খেজুর গাছ দিবেন। আল্লাহ তাআলা আমাকে জানাইছেন, আবু দাহদা তো একটা খেজুর গাছ দেয় নাই, আল্লাহর রাস্তায় একটা খেজুর গাছ দেয় নাই, আবু দাহদা তো এক বাগান খেজুর গাছ দান করেছে। ওগো নবীজি, আপনি জানায় দিন, আবু দাহদার জন্য জান্নাতের ভিতরে আমি এত বড় খেজুর বাগান রেখে দিয়েছি, যেই বাগানের খেজুর গাছ গণনা করে শেষ করা যাবে না। ওয়ায়ুরবিস সাদাকাত, দান করলে আল্লাহ তাআলা বাড়ায় দেন।